हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय यूट्यूब चैनल मैजिक ऑफ कुकिंग। तो फ्रेंड्स, आज के चले एसेছি সবজির একটা তরকারি রেসিপি নিয়ে। আর আজকে করব সবজির নিরামিষ একটা তরকারি। এখানে আমি দেখুন অনেক রকমের সবজি নিয়ে নিয়েছি। এখানে আছে বেশ কয়েক রকমের সবজি, যেমন আছে ঝিঙে, পটল, কাঁকরোল, চার কুমড়ো, মিষ্টি কুমড়ো নিয়েছি, ভেন্ডি, কাঁচা কলা, এইরকম অনেক রকমের সবজি এখানে আমি নিয়ে নিয়েছি। সবজিগুলোকে ঠিক এইরকম টুকরো টুকরো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। তো আজকে যে নিরামিষ তরকারিটা করব, সবজির তরকারিটা, সেটা আমাদের কিন্তু যে কোনো নিরামিষ দিনে সবার ঘরেই হয়ে থাকে। বিশেষ করে খিচুড়ির সাথে কিন্তু আমরা একটা নিরামিষ সবজি করে থাকি। তো সেই নিরামিষ সবজিটাই আজকে আমি তৈরি করব। তো কিভাবে করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো সবজি আমার যেহেতু কেটে ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেছে, আর মিষ্টি কুমড়োটা আমি সবজির সাথে মিশাইনি, সেটাকে আমি আলাদা একটা প্লেটের মধ্যে রেখে দিয়েছি। রান্নাটাও আমি আলাদাভাবে করব। তো দেখুন, এখানে মিষ্টি কুমড়োগুলোকে আমি অন্য সবজির মতো টুকরো টুকরো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা। আর এখানে দেখুন আমি সবজিগুলোকে আলাদা রেখেছি। সবজিগুলোকে আলাদাভাবে সেদ্ধ করব, আর মিষ্টি কুমড়োগুলোকে আলাদা সেদ্ধ করে তারপরে সবজির সাথে মিশিয়ে ফাইনালি রান্নাটা করব। তো দুটোকে আমি আলাদা আলাদা সেদ্ধ করব। আপনারা কিন্তু আবার একসাথে সবজিগুলোকে সেদ্ধ করে রান্নাটা করতে পারবেন। এবার রান্নাটা শুরু করছি। গ্যাস অন করে কড়াই গরম করে কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নেব। তো তেল গরম হয়ে গেছে, ফোড়নটা দিয়ে দিচ্ছি। ফোড়নে একটা তেজপাতা দু টুকরো করে দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা। আর এবার দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন। যে কোনো নিরামিষ রান্নায় পাঁচ ফোড়নটা দিলে কিন্তু খুব সুন্দর একটা সেন্ট বের হয়, সেটার জন্য আমি পাঁচ ফোড়নটা ফোড়নে দিলাম। এবার ভালো করে ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিই। তো ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার কেটে রাখা সবজিগুলোকে প্রথমে সেদ্ধ করে নেব। আর মিষ্টি কুমড়োগুলো আমি আলাদাভাবে সেদ্ধ করে নিচ্ছি, সেটা আর আমি দেখাচ্ছি না। তো সবজিগুলোকে সেদ্ধ করে নেব, রান্নাটা করে নিচ্ছি। তো দেখুন, এখানে অনেক রকমের সবজি বলেছিলাম, সাথে আমি বেগুনও দিয়েছিলাম। এবার পরিমাণ মতো নুনটা অ্যাড করে নিচ্ছি। নুন আর হলুদের গুঁড়ো দিয়ে আমি সবজিগুলোকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। যেহেতু এখানে অনেক রকমের সবজি আছে আর অনেক শক্ত সবজি আছে, সেই জন্য এটাকে আমার ভালো করে সেদ্ধ করতে হবে। সেই জন্য একটু সময় নিয়ে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। খুব ভালো করে নুনটাকে সবজির গায়ে লাগিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। তো 3 থেকে 4 মিনিট পর ফিরে আসছি। তো দেখুন, আমি 3 মিনিট পর ফিরে আসলাম, আর সবজিগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন সবজিগুলো। আর এবার আমি গ্যাসের আঁচটাকে মিডিয়াম আঁচে রেখেছি। মিডিয়াম আঁচে রেখে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে কড়াইয়ের নিচে না লেগে যায়। আর এখানে যেহেতু চার কুমড়ো আছে, ঝিঙে আছে, সেই জন্য অনেকটা জলও বের হয়েছে সবজি থেকে, দেখতেই পাচ্ছেন। তো ভালো করে নাড়াচাড়া করে এবার মশলা অ্যাড করে নিচ্ছি। দিয়ে দিলাম জিরে বাটা, সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, আর দিয়ে দেবো বেশ কয়েকটা কাঁচা লঙ্কা। তো এই সামান্য মশলাই এখানে আমি দিচ্ছি, আর কোনো রকমের মশলা আমি এখানে দেব না। তো এবার মশলাটাকে সবজির সাথে ভালো করে মিশিয়ে নেব। সাথে থাকুন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো এবার মশলার সাথে সবজিগুলোকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। তো সবজিগুলো যখন 80% সেদ্ধ হয়ে যাবে, তখন আমি এখানে সেদ্ধ করে মিষ্টি কুমড়োগুলোকে অ্যাড করে নেব। এবার এখানে পরিমাণ মতন জল অ্যাড করে নিচ্ছি। খুব বেশি জল দিতে হবে না। তো পরিমাণ মতো জলটা দিয়ে মিশিয়ে নিচ্ছি। আর এবারে এখানে আমি অ্যাড করব সেদ্ধ করা মিষ্টি কুমড়োগুলো। তো দেখুন, আমি যেহেতু আলাদা সেদ্ধ করেছি, তাই আমি এটা এই অবস্থায় এখানে অ্যাড করে নিচ্ছি। এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে এটাকে আরও 3 থেকে 4 মিনিট রান্নাটা করব। তাতেই তৈরি হয়ে যাবে আমার আজকের এই সবজির তরকারি রেসিপিটা। একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। তো দেখুন, 3 থেকে 4 মিনিট পর আমি ফিরে আসলাম, আর ফাইনালি আমার তৈরি হয়ে গেল আজকের এই সবজির নিরামিষ তরকারিটা। এবার একটা পাত্রে আমি নিয়ে আসছি।
তো দেখুন তৈরি করে নিলাম আজকের এই সবজির নিরামিষ রেসিপিটা। তো আজকের এই সিম্পল রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করে দেবেন, যাতে আমার চ্যানেলে আপলোড করা ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। আবারও চলে আসবো আপনাদের সামনে এইরকম নতুন নতুন রেসিপির সাথে।